প্রতিটা মসজিদেই আজান হয়, কিন্তু বেলালের মতো আশেক নাই। জোরে কোনো কথা ঠিক কিনা? বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, নূর নবীর বুকে কইরা রাখিতাম, হাই হাই নূর নবীকে বুকে কইরা রাখিতাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী এত ভালোবাসে রে ভাই, এই বিলাল আমার নবীকেও ভালোবাসে। লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। বিলাল জীবনের চাইতে আমার নবীর বেশি ভালোবাসে রে তোমারই বাসীরা। এই বিলালের ভালোবাসা দেখায় আমার আল্লাহ এত খুশি। আরে পনের পাক পর্যন্ত বিলাল রে সালাম দেয়। আমার নবীকে বিলাল জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে রে ভাই, আমার আল্লাহ পনের পাককেও বইলা দিয়েছে বিলাল রে সম্মান করতে। বিলালের নাম শুনা পনের পাক পর্যন্ত পাগল হয়া যাই গো। আমার রহমাতুল লিল আলামিন নবী বাগানের যুদ্ধের ময়দানে যে আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো তোমরা সবাই রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে দামামা বেজে গেছে। ও সাহাবীরা, এই ময়দানের মতো আমাদের দরকার, ঘুমের প্রয়োজন। আমাদের ঘুমের দরকার আছে না নাই? জোরে বল। এই যে অনেকে কাজ করছেন, সারাটা দিন পরিশ্রম করছেন, আবার এখন এসে ওয়াজে বসছেন, তাদের তো ঘুমের দরকার আছে। কারণ ঘুম না পারলে তো আমাদের মাথা ঠিক থাকবে না, কাজও আপনার মন বসবে না। তাহলে ঘুমের আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার। আমি আপনাদের মাঝে যে আলোচনাটা নিচ্ছি, আলোচনাটা আপনারা পাবেন কোথায়? হায়াতুস সাহাবা। কি ঠিক আছে? হায়াতুস সাহাবা বাগে সালাম দেয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহু আকবার। বাগে সালাম দেয় বিলাল রে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে বাগে সালাম দেয়। আমি শর্ত তুলে নিয়ে আসছি। আমার নবী সমস্ত সাহাবীদের মাঝে বলতেছে, তোমরা একটু আরাম করো, সবাই ঘুমাও, তবে ফজরের নামাজে সকলে আমরা একসাথে জামাতে নামাজ পড়ব। আমাদের নামাজের দরকার আছে না নাই? এখন আমরা সারা রাত যদি ওয়াজ করি আর ফজরের নামাজ যদি না পড়াই বা না পড়ি, তাহলে কি হবে? তাহলে ওয়াজের কোনো মূল্য থাকবে? থাকবে না। তাহলে আমরা ওয়াজের পক্ষে, নামাজের পক্ষে। জোরে কথা ঠিক কিনা? আবার অনেকে বলে যে হুজুর 11টার ভিতরে ওয়াজ শেষ করলে নামাজ পড়ার সুবিধা হয়, তাছাড়া নামাজ পড়তে পারেন। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ করলেও সে নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে না ইশার নামাজের পরে যদি ওরে বাইন্দে ঘুম পাড়ান তাও করবে না। কথা বল বন্ধুরা রে, আমার নবী কই বিলাল রে, ও বিলাল ফজরের নামাজের দায়িত্ব দেওয়া হইব। ও বিলাল, তুমি ফজরের আযানের সময় আমাদেরকে সবাইকে ডেকে দিবা। হযরত বিলাল রে আমার নবী দায়িত্ব দিয়া দিছে গো। আমার নবীও ঘুমাইছে, আমার নবীর সাহাবীরা ঘুমাইছে। হযরত বিলাল এইবার হেলানা দিয়ে বইসা রইছে। আরে বিলাল যখন বইসা গেছে রে তোমারই বাসীরা, বিলাল যখন বইসা বইসা দরুদ পড়ে গো, বিলালের চোখেও আমার আল্লাহ ঘুম দিয়া দিছে। আল্লাহু আকবার। ঘুম দেয় কে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
দিয়া দিছে রে ভাই বিলাল যখন হেরান দিয়া ঘুমায়া গেছে ফজরের আযানের সময় হয়ে যায় বিলালের চোখের ঘুম ভাঙে না কোন সাহাবীর চোখের ঘুম ভাঙে না আরে সব সাহাবীরা ঘুমায়া রয়েছে রে আমার নবীর ঘুম নাই আমার রহমতের নবী যাইয়া আগে বিলাল ডাকে দিয়া কই বিলাল ও বিলাল তুমি এখনো ঘুমায়া রইছো তোমার তো দায়িত্ব দেওয়া হয়েছে তোমার কি মনে নাই বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনটা আপনি নবীর কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেমনে ঘুমায়া গেছি আমি নিজে বুঝতে পারি নাই আমার নবী কয় বিলাল ও বিলাল তুমি আযান দিয়া দাও আরে বিলাল যখন আযান দেয় রে ভাই বিলালের আযান শুনে মুরব্বিরা পাগল হয়ে যায় মহিলারা পর্যন্ত পাগল হয়ে যায় আর কচিকাচারা পর্যন্ত আযানের ধ্বনি শুনলে শান্তি পায় বিলালের আযানে এত মজা গো আমার নবী কয় সাহাবীরা রে আমার বিলালের আযান আরো শোনা যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ यार सा स्ट्रक्चर चलছে না সমস্যা अरे कान दिया हो तोरे बेला हो या गाले दवाना हमरा नबीर बिसद सहित जे पारिना हमरा नबीर बिसद सहित जे पारिना कान दिया हो तोरे बेला हो या गाले दवाना हमरा नबीर बिसद सहित जे पारिना हमरा नबीर बिसद सहित जे पारिना हो भाई रे भाई 3 মাস হয় মদিনা সে রে আবার বিলাল সে বীরে গো মদিনার লোক জানতে বেরে আল্লাহ মদিনার লোক জানতে বেরে আযান দিতে কয় তারা আমরা নবীর বিসদ সহিত যে পারিনা আমরা নবীর বিসদ সহিত যে পারিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কৃতদাস ছিলেন ভালো করে শুনবেন দয়াল নবী মায়ের নবীর কৃতদাস ছিলেন তার কাছে একটা চিঠি লিখলেন যেই চিঠিটা চলে যাবে ইয়ামেনের বিচারকের কাছে ইয়ামেন দেশের বিচারকের কাছে আল্লাহু আকবার কোন আপনারা এটা পাবেন কোথায় হায়াতুস সাহাবা এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বন্ধুরা রে আমার
সমস্যা হচ্ছে না? আল্লাহু আকবার কোন। আল্লাহ রাসূলের সাহাবী শোনা যাচ্ছে না? আচ্ছা, ইলেকট্রনিকের জিনিস তো সমস্যা হতেই পারে, এনে আপনারা হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আমি আগেই বলেছি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু নবী নিদান কালের বন্ধু নবী তারা একবার সামনে জনমের মতো দেখা লইতাম জীবনে গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী সাহাবী রওনা দিয়েছে আল্লাহর নবীর লেখা চিঠি নিয়ে। নবীজি চিঠি লিখছেন, সেই চিঠি নিয়ে আল্লাহর নবীর সাহাবী রওনা দিচ্ছেন ইয়েমেন দেশে। ভালো করে লক্ষ্য করে শুনবেন, ইয়েমেন দেশে যাবে চিঠি নিয়ে। ইয়েমেন দেশে যখন চিঠি নিয়ে রওনা দিছে তখন এত তো মানুষ ছিল না, এত লোক ছিল না। ওই সময় মরুভূমির রাস্তা পার হয়ে জঙ্গলের ভিতর যখন ঢুকছে, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তার মাঝে দেখে একটা ক্ষুধার্ত বাঘ। ক্ষুধার্ত বাঘ রাস্তার মাঝে হা করে বসে রয়েছে। আপনাদের এলাকার মুরব্বীদের মুখে শোনা যে, আপনাদের এলাকার মানে এলাকার মুরব্বীদের মুখে শোনা যে আগে 4-5টা শিয়াল মিলে একজন মানুষকে পর্যন্ত আক্রমণ করতো। 4-5টা শিয়াল মিলে একটা মানুষকে আক্রমণ করতো। তাহলে একটা বাঘকে দেখে যদি কোনো মানুষ না থাকে ওই এলাকার ভিতর, তাহলে কিরকম ভয় লাগতে পারে? কেন? হায় হায় রে, কথা নাকি এমরা কারেন্ট নাই, মাইক ডিসিশন দেলা না। ওরিয়া আসবো নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়াবো। ওরিয়া আসবো নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের কোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণের রতন। নবী আমার হৃদয়ের কোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণের রতন। হায়রে না পাইলে মইরা
এইবার নবীর সাহাবী রাস্তার মাঝে দেখে বিশাল বড় একটা বাঘ হা কইরা ক্ষুধার্ত বাঘ যখন জিহ্বাটা বাইরে কইরা রয়েছে রে ভাই, এই দৃশ্য দেখা নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু আনহু এইবার থমকে দাঁড়াইয়া বাঘের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দার কয় ও আসমানের মালিক الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এইবার নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু আনহু, আপনারা কিতাবের ভিতরে পড়বেন হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই সাহাবীটা আসমানের দিকে হাত তুলে কান্দে আর কয় আল্লাহ গো, আমি তোমার বন্ধু নবীর চিঠি নিয়ে ইয়ামেন দেশে রওনা দিছি রে আল্লাহ, আর বোনের বাগে যদি আমারে খাই গো, এই চিঠি যদি পৌঁছাইতে না পারি হাসরের ময়দানে আমি কেমনে আমার নবীরে আমি মুখটা দেখাবো? ও গো দেখাবি কেমনে রে বান্দা, দেখাবি কেমনে, ও গো দেখাবি কেমনে রে বান্দা, কাবি কারে কত গুনাহ করছ রে বান্দা দেখলাম না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। নবীর সাহাবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীকে যদি আজকে আমি খুশি না করতে পারি, আল্লাহ এই অপরাধী মুখ আমি কেমনে আমার দয়াল নবী মায়ার নবীরে দেখাবো? এই মুখটা আমি অপরাধী মুখটা কেমনে আমার নবীরে দেখাবো? আল্লাহ গো, ক্ষুধার্ত পানি যেহেতু রাস্তার মাঝে দাঁড়াইয়া রয়েছে, তুমি ইচ্ছা করলে মারতে পারো, তুমি ইচ্ছা করলে বাঁচাইতে পারো। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নবীর সাহাবী তরতর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতে পারো, তুমি ইচ্ছা করলে বাঁচাইতে পারো। আজকে যদি আমি এই চিঠি আমার দেশে না পৌঁছাইতে পারি রে আল্লাহ, আমি এই কপাল পুরা মুখটা কেমনে নবীরে দেখাবো? আমার নবী তো আমার জন্য অপেক্ষা করবে। এইবার আল্লাহ পাকের ভিতরে কি ভালোবাসা দিয়া দিছে গো, যে আল্লাহরে ভালোবাসে আমার আল্লাহ কয় তার সবাই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বনের পাট জিম্বা নারায়া নারায়া কি যেন কয়
নয়। নবীর সাহাবী বোঝে না, বাঘের বাসা যখন বুঝতে পারে না, নবীর সাহাবীদের দিকে তাকাইয়া বাঘটা এইবার মুখ নাড়া বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে হাত দিয়ে এরকম ইশারা করে, সামনের পাটা তুইলা ইশারা কইরা বুঝায়, ও নবীর সাহাবী তুমি ভয় পাইও না, আমি অনেক ক্ষুধার্ত ঠিক আছে, কিন্তু তোমারে আমি খাইতে পারবো না। আমার মনের ভিতরে একটা প্রেম জায়গা গেছে আল্লাহর নবীর আরো সাহাবী আছে গো, তার ভিতরে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আর একটা পাগল সাহাবী আছে যার নাম বিলাল। ওই বিলাল কেমন আছে? আরে বাগের বাসা যখন সাহাবী বোঝে না রে আমার বাড়ি বাসীরা। এইবার নবীর সাহাবী বাগের সামনে দিয়া সাহস নিয়ে আমার নবীর প্রেমে দরুদ পড়তে পড়তে রওনা দিছে রে ভাই। দরুদ পড়তে পড়তে যখন সইলা যায় এমন দেশে যাইয়া আমার নবীর দেওয়া চিঠিটা পৌঁছায়া আবার ওই রাস্তা দিয়ে যখন ব্যাগে ফিরতেছে দেখে ওই বাঘটা আবার দাঁড়ায়া রয়েছে। আরে বাঘ এইবার দুইটা পা মাঝে মাঝে উষা করে রে ভাই, আর দুইটা চোখের পানি সাইরা দিয়া বাঘ কাঁদতেছে আর মুখটা নাড়ায়। আরে নবীর সাহাবী বুঝে না বাঘের চোখে পানি দেখা যায়। এইবার সাফিনা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে ব্যাপারে গিয়ে এইবার বাঘের চোখে পানি দেখা যায়। যাওয়ার সময় তো কোনো পানি দেখলাম না, অথচ আসার সময় তার চোখে পানি দেখি, কারণটা কি? ক্ষুধার জ্বালা বুঝে সইতে পারে না, আমারে বুঝি ছাড়বে না, আমারে বুঝি খাইব। এই চিন্তা করে পাও একবার সামনে দে আবার পিছনে নাই, বাঘটা বুইজা বালাইছে। নবীর সাহাবী ভয় পাইব, বাঘের বাসা তো বুঝতে পারতেছে না। এইবার বাঘটা মাথাটা নিচু করে দিয়া জঙ্গলের ভিতরে চইলা যায়, দুইটা চোখের পানি বালাইয়া মাঝে মাঝে আবার পিছন দিকে তাকায়া তাকায়া কান্দে। আরে সাফিনা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে নবীর দরবারে যাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার দেওয়া চিঠিটাই আমি পৌঁছায়া দিছি, উত্তর নিয়ে আসছি। আমার নবী কয়, সাবিনা ও সাবিনা তুমি ভয় পাইছো নাকি? এইবার সাবিনা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ভয় পাইলাম কি না পাইলাম আপনি নবী কেমনে জানেন? আমার নবী কয়, হে সাহাবী ও, তুমি যখন রাস্তার মাঝ দিয়ে যাইতেছো তোমার সামনে যে বাঘটা দেখছো ওই বাঘে কি বলে তুমি জানো? বলে কি বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাঘের বাসা তো আমি বুঝি নাই, আসার সময় দেখলাম বাঘের চোখে পানি দেখা যায়। আমার নবী কয়, ও সাহাবী যাওয়ার সময় বাঘ কি বলছে যাবো রে? যাওয়ার সময় বাঘটা এই জন্য তোমার দিকে তাকায়া জিব্বাটা নাড়ায়া নাড়াইয়া মুখটা নাড়ায়া বুঝাইছে, কি বুঝাইছে জানো রে? বাঘের বাসা দিয়া বাঘ বুঝাইছে, ও নবীর সাহাবী আমার রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হযরত বিলাল কেমন আছে? নবীর সাহাবী হযরত বিলাল কেমন আছে গো? বিলাল যখন জানতে বিলালের আসান আমরা জঙ্গলের দিকে শুনতে পারি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া রো করে বিলাল হইয়া গেলে পারি না
বিলালের আযানের এত মধু ছিল রে ভাই। এইবার আমার নবী কয় ও সাহাবী জাগনি, বাঘের চোখে কেন পানি ছিল? এই বাঘটার চোখে কি জন্য পানি বের হয়েছে জাগনি? বাঘ যত ক্ষুধার্ত চোখের পানি ফালাই না, অথচ তোমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া মুখটা নাড়ে কি বুঝাইছে জাগনি? এই বাঘটাই আমার বিলালের কে এত ভালোবাসে। আমি নবী বিলালের ভালোবাসি, আমার বিলাল আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। এই জন্যই আমার সাহাবী বিলাল এই বনের বাঘটা এত ভালোবাসে গো। এই ভালোবাসার টানে দুইটা চোখের পানি ফালাইয়া আর একটা শব্দ তোমারে বলাইছে, তুমি বেজো নাই। নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি শব্দ বোঝাইছে? আমার নবী কয় কি বোঝাইছে জানি? আমার বিলালের কষ্টের কথা বাঘের ভাষা দিয়া বোঝাইছে। আমার বিলাল আমারে এত ভালোবাসে জানি। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, বিলাল আমার নবীরে ভালোবাসতো। নবীর সাহাবীরা যখন নবীর চারপাশে বসে যাইতো, বিলাল সাহাবীদের সামনে বসতে কষ্ট হয় গো। বিলাল যাইয়া মসজিদের একটা কোণে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়িরা দূরে থেকে আমার নবীরে লক্ষ্য করে দরুদ করতো গো। আমার নবী ডাকতো বিলাল, ও বিলাল তোমার চোখে কেন পানি দেখা যায়? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চেহারাটা ভালো না, আমার ঠোঁটটা চ্যাপটা গো নবী, নাকটা চাপটা, ঠোঁটটা কলা গাছের মতো মোড়া। ও মায়ের নবী গো আমার পেটটা পেটের সাথে লাগিয়ে গেছে গোদার জ্বালা। আমার বুকের ভিতরে বসন্তর দাগ দেখা যায়। ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বিলাল আপনারে দূরে থেকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই বিলাল রে, ও বিলাল আইরে বিলাল আমার বুকে যায়। নবী যখন বিলালের বুকের ভিতর যায় নাই, বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জগতের মানুষ আমারে চেনে না, এই জগতের মানুষ আমারে শুধু কষ্ট দেয়। একটা মানুষের ভালোবাসা পাইয়া আমি বিলালের জীবন ধন্য, সেই মানুষটা হইল শুধুমাত্র আপনি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের মায়ের ঘটনা জানেননি রে ভাই? বিলালের মায়ের নাম ছিল হামামা, যার মৃত্যু হয়েছে কেমনে জানেননি? বিলালের মা তো কোনো গরিব ঘরের সন্তান ছিল না। বিলালের মা খানায় কাবা ধ্বংস হওয়ার দৃশ্য দেখার জন্য আসছিল। সুরাফিলের তাফসীর, সুরাফিল বিলালের মায়ের জীবন বৃত্তান্ত। যখন এই দৃশ্যটা দেখার জন্য আসলো, খানায় কাবা ধ্বংস হবে, আল্লাহ তাআলা কি করছিলেন ওই মুহূর্তে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আবাবিল নামক পাখি দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই পাখি এক একটা পাখি তাফসীরকারক এই সূরার তাফসীর লিখছে, তাফসীরকারকরা বলছে এক একটা পাখি তিনটা করে দানা দিয়েছে। কয়টা? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে এক একটা পাখি তিনটা কইরা দানা দিছে রে ভাই। দুই পায়ে দুইটা, ঠোঁটের মাঝে একটা, মিথ্যা ওয়াজ করব না, ভালো করে শুনে নাও। দুই পায়ে দুইটা এবং ঠোঁটের মাঝে একটা, তিনটা কইরা দানা নিছে। ওর দানাগুলো তাহলে কত বড়? হ্যাঁ ছোট ছোট। এই ছোট ছোট দানা দিয়ে আল্লাহ
আল্লাহ তাআলা খানায় কাবাকে হেফাজত করছে। জোরে করে সুবহানাল্লাহ। যারা ধ্বংস করতে আসছে ওরা কুত্তার মতো পালাইছে, যারা পালাইছে কিছু ধ্বংস হয়েছে, আবার কিছু লোক বন্দী হয়েছে। এই বন্দীদের ভিতরে ছিল একজন বিলালের মা। আল্লাহু আকবার। কি ওয়াজ কি ঠিক আছে? এই বন্দীদের একজন ছিল কি বিলালের মা, যার নাম ছিল কিতাবের ভিতরে তাফসীরকাররা উল্লেখ করছে হামামা, তার বাবার নাম ছিল রাবা, কেউ বলছে বারা। তাহলে বিলালের ইতিহাসটা ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল, আরে বিলাল রে আমার নবী এত ভালোবাসে গো। সাহাবীদের মাঝে কয় সাহাবীরা রে আমার বিলালের দিকে তোমরা কেউই রাগ করবা না। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী এই বিলালের আওয়াজ বেশি, বিলাল চিল্লাই বেশি, বিলাল যখন কোরআন তিলাওয়াত করে জোরে জোরে আওয়াজ করে, বিলালের কোরআন তিলাওয়াতের কারণে ঘুমের সমস্যা হয়। আমার নবী কয় ও সাহাবীরা রে আমার বিলাল রে তোমরা কষ্ট দিও না। আমার বিলালের শরীরের তাজা রক্তগুলো ইসলামের জন্য বিলীন কইরা দিয়েছে। আরে বিলাল ইসলামের জন্য তাজা রক্ত বিলীন কইরা দিয়েছে গো। আমার বিলাল রে তোমরা কষ্ট দিও না। বিলাল যেমনে মন চায় তেমনে জোরে জোরে কোরআন পড়বে, তার বিরুদ্ধে তোমরা কোনো রিপোর্ট দিও না। আল্লাহু আকবার। আরে বিলাল রে এত ভালোবাসার কথা যখন আমার নবী প্রকাশ কইরা বলাইছে, এই বিলালের একটা ঘটনা ঘটতে চায়। আল্লাহ কইয়া জিবরাইল, ও জিবরাইল যাও যাও বিলাল আজানটা এত মজা লাগে গো। বিলালের আওয়াজ আজানের আওয়াজ আরো সে পৌঁছায়। ও জিবরাইল বিলাল আমার বন্ধু নবীর ভালোবাসে, আমার কাছে মজা লাগে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব ভালো, কিন্তু বিলাল তো বিয়া করে নাই। বিলালকে বিয়া করতে বলতে হইব, বিলাল যদি বিয়া না করে তাইলে নবীর একটা সুন্নাত অমান্য হয়ে যায়। ও জিবরাইল যাও যাও আমার বন্ধু নবীরে জানায়া দাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী হযরত বিলাল তো অপরাধী হয়ে গেছে। আমার নবী কয় আমার বিলাল কেমনে অপরাধী হইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী বিলাল তো বিয়া করে নাই, এই জন্য বিলাল অপরাধী। আমার নবী কয় ও জিবরাইল আমার সাহাবী হযরত বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী বিলাল রে আমার নবী বিয়া করাইতে চায়। আর বিলালের যখন মেয়ে দেখার কথা বলা হয়, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে চান। বিলাল রে কেমনে বিয়া করাইবেন নবী গো? বিলালের তো আর হায়াত নাই। বলে কি হয়েছে? বলে বিলালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব গো নবী। বিলালের হায়াত নাই। আমার নবী কান্দারে কয় ও ভাই জিবরাইল 7 দিনের হায়াত আছে আমার বিলালের। এই 7 দিনের মধ্যে আমি নবী বিলালের বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দেয় আবু বকর রে, ও আবু বকর, ও আবু বকর
ওসমান সবাই চলে আসো। আমার নবীর সাহাবী বিলালের দিকে ইশারা কইরা বুঝাইতেছে, আমার বিলালকে বিয়া করাবো, তাড়াতাড়ি একটা মেয়ে তালাশ করো। আরে বিলালের কথা যখন আমার নবী মুখ দিয়ে উচ্চারণ করেছে রে ভাই, নবীর সাহাবী হযরত বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলালের বিয়া করাইতে চাই গো নবী।